শোনো সবাই, আজ থেকে গ্রামের কুঁজো আর পুকুরের পানি আমার নিয়ন্ত্রণে থাকবে। যাদের পানি দরকার তারা আমাকে কর দিয়ে পানি নিতে পারবে। এই নিয়ম সবাই মানবে। আর হ্যাঁ, নতুন ফসল তোলার পর আমার ভাগ যেন ঠিকমতো জমা পড়ে তা কিন্তু ভুলে যেও না। মনে রেখো, এই নিয়ম ভাঙলে ফল ভালো হবে না। কিন্তু মুখিয়া, এ কেমন নিয়ম? কুঁজো তো সবার সম্পত্তি, আপনি কিভাবে এটা নিয়ন্ত্রণ করবেন? এটা তো আমাদের অধিকার। বেশি কথা বলো না। আমার কথা যদি কেউ না মানে তবে তার ফল কিন্তু মোটেই ভালো হবে না, সেটা আমি স্পষ্ট করে বলে দিলাম। মনে রাখো, নিয়ম ভাঙার পরিণাম ভয়াবহ হতে পারে। আমরা কিছু বলছি না মুখিয়া, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু জানেন, আমাদের মন খারাপ হচ্ছে। এমনভাবে সবকিছু চললে তো আমাদের আর কিছুই থাকবে না। গ্রামবাসীরা চুপ হয়ে যায়। কমলা এবং সরলা দূর থেকে এই দৃশ্য দেখে তাদের চোখে অশ্রু জমে উঠে। মনে মনে তারা খুব কষ্ট পাচ্ছিল। তারা ভাবছিল, এত অসহায়ভাবে গ্রামবাসীদের চুপ করিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? কমলা, তুমি কি মুখিয়ার এই অন্যায় সহ্য করতে পারছো? কুঁজো তো গ্রামের সবার সম্পত্তি। মুখ বুজে থাকলে সে আরও সাহস পাবে। সহ্য করব কেন? আমি ঠিক করেছি, এবার মুখিয়ার এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে দাঁড়াব। কিন্তু কমলা, মুখিয়া তো অনেক ক্ষমতাশালী। তার লোকেরা আমাদের ভয় দেখাবে, আমাদের শাস্তি দিতে চাইবে। ভয় পেলে চলবে না। আমরা যদি নিজের অধিকারের জন্য এখনই লড়াই না করি, তাহলে আমাদের সন্তানরা সারা জীবন দাসত্বের শৃঙ্খলে বন্দী থাকবে। ঠিক বলেছ। আমরা যদি সবাই একত্রিত হয়ে দাঁড়াই, তবে মুখিয়ার মতো অন্যায়কারীও আমাদের কিছু করতে পারবে না। মুখিয়া বসে তার লোকজনের সঙ্গে ষড়যন্ত্র করছে, চোখে এক ধরনের চাতুর্য আর মুখে দুর্বিসন্ধির এক গভীর ছায়া। গ্রামের লোকজন ভীতু, ভয়ে কাঁটা। কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। আর যদি কেউ সেই দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে তাকে এমন শাস্তি দেব যে পুরো গ্রাম দেখে শিউরে উঠবে আর তাকে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করবে। ঠিক বলেছেন বড়বাবু। কিন্তু শুনেছি নারীরা নাকি কিছু করতে চাইছে। তাদের চোখে জেদ আর মনে এক অদ্ভুত সাহসের ঝলক দেখা যাচ্ছে। নারীরা? হাহ, তাদের মাথায় শুধু রান্না আর সংসার ঘোরে। তারা আমার কি করতে পারবে? ঠিক বলছেন বড়বাবু, আমরা নজর রাখব। এই কুয়ো আমাদের সবার। এটি কোনো একক ব্যক্তির সম্পত্তি হতে পারে না। আজ থেকে আমরা সবাই মিলে এই কুয়োর পানি ব্যবহার করব, একসঙ্গে, সমান অধিকার নিয়ে। যদি মুখিয়া আমাদের বাধা দিতে চায়, তবে আমরা দৃঢ়ভাবে তার জবাব দেব। হ্যাঁ, আমরা কেউ মুখিয়ার কর দেব না। যতই চাপ আসুক, আমরা মাথা নত করব না। আমাদের অধিকার আমরা আদায় করব। অন্যায়ের শাসন আমরা মানি না। আমাদের অধিকার, আমাদের জল। এই কমলা, তোমার এত সাহস হলো কিভাবে? তুমি জানো না আমি কে? এই অদ্ভুত সাহস কোথা থেকে পেলে তুমি? আমরা জানি তুমি অত্যাচারী, কিন্তু আজ থেকে তোমার শাসন আর চলবে না। এখন থেকে আমরা আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করব। মুখিয়া, এই গ্রামের মানুষ তোমার অন্যায় আর সহ্য করবে না। আমরা একত্রিত হয়েছি একসাথে দাঁড়িয়ে তোমার শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন আর তোমার শাসন চলবে না। মুখিয়া ভীত হয়ে পড়ে, কারণ গ্রামবাসীরা তার অপকর্মের প্রমাণ সংগ্রহ করে ফেলেছে। এই প্রমাণগুলি তার বিরুদ্ধে কঠিন অভিযোগ তৈরি করতে পারে এবং গ্রামবাসীরা এখন তার শাস্তির জন্য প্রস্তুত।